This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। স্যার একটা প্রশ্ন করি ২৬,০০০-এর এই যে ঘটনা নিয়ে এই মুহূর্তে বাংলার রাজনীতি সমাজ জীবন তোলপাড়, একটা অনেকেই বলছেন যে হাইকোর্ট যখন বলেছিল, সিবিআই যখন বলেছিল যে ৫,০০০-৬,০০০ লোক তারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন, এটা চিহ্নিত মোটামুটি তদন্তে উঠে এসেছে। অনেকে বলছেন যে এটা তো প্রথমেই সরিয়ে দেওয়া যেত, তাহলে তো এত বড় দুর্যোগ আর হতো না। অনেকে বলার কথা ভেবে লাভ। আপনি কি বলছেন? আমরা বলছি যে আমি এক হচ্ছে ডিটেলসটা জানি না, তাই আমার পক্ষে বলা মুশকিল। তবে আমি এটা বুঝি যে মুখ্যমন্ত্রী আন্তরিকভাবেই তাদের সঙ্গে, যখন হাইকোর্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওদের চাকরি বাতিল করে দিয়েছিলেন, তখন মমতা ব্যানার্জি ওদের জন্য সুপ্রিম কোর্টে গিয়ে ওদের চাকরিটা বহাল রেখেছিলেন। এখন একটা নতুন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কি করা যায় সরকার গভীরভাবে ভাবছেন, তারপর বলবো। এই জায়গা থেকে বিকাশবাবু এবং অভিজিৎবাবু সবাই বলছেন যে দুর্নীতিগ্রস্তদের সরিয়ে দিলেই তো আর সবাই যোগ্যরা পড়তেন না। লোকে যখন টিভিতে বিবৃতি দেয় যত জলের মতো সহজ করে দেয়, আসলে তত জলের মতো সহজ নয়। দেখা যাক কি হয়। একজন শিক্ষক হিসেবে, একজন অধ্যাপক হিসেবে এই গোটা ঘটনাটাকে কিভাবে দেখেন? এটা শিক্ষক হিসেবে আলাদা কোন দেখান, আমি তো স্কুলে পড়াতাম না, সুতরাং আমার দেখার কথা নয়। আমি মানবিক দিক থেকেই দেখছি যে কেউ চাকরি পেলো, চাকরি করলো, তারপর চাকরি চলে গেল, সেটা দুঃখের। সেটা কি করে সেটাকে করা যায় মানবিক দিক থেকে, সেটাই আমি ভাবছি। এটা দায় কার? এই উত্তর আমি দিতে পারবো না। এটা যারা আমাদের বিরুদ্ধে সংবাদ মাধ্যম সেইটা জিজ্ঞেস করছে, কিন্তু আমি উত্তর দেব কেন? এটা একটা রাজ্যের সমস্যা, সেইভাবে দেখছি। অনেকে যেমন পার্থ চট্টোপাধ্যায়কে এই ব্যাপারে আমি এখন আর বলতে চাই না। ঠিক আছে, কারোর তো দোষ ছিল, সেটা দেখতে হবে। স্বাস্থ্যের নারী নক্ষত্র জানি আমি, পান থেকে চুন খসলেও টের পাই। আমি সৌরভ, খবরের ছক্কা হাঁকায়। হাসপাতালের সব খবর জানাবো আমি। টিভি 9 বাংলা, না দেখলেই নয়।